ফুড দপ্তরে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। দেখো ফুল নোটিফিকেশনটা আমি পড়ছি। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 700087। নোটিশটা কি বলছে দেখো। সাবজেক্ট নোটিশ সিকিং অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। এটা হচ্ছে কন্ট্রাকচুয়ালের কিন্তু গ্রুপ ডি। ঠিক আছে, এই নোটিফিকেশনে কিন্তু ভালো করে দেখে নেবে। অ্যাপ্লিকেশন ইজ হেয়ার বাই ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অ্যাজ গ্রুপ ডি পার্সোনাল অন পিওরলি কন্ট্রাকচুয়াল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, কোয়ালিফিকেশন কি লাগবে দেখো। কোয়ালিফিকেশন বলছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ক্লাস 8 পাস। তাকে কিন্তু অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। সার্টিফিকেট ফ্রম অ্যানি রিকগনাইজড স্কুল অর অ্যানি রিকগনাইজড মাদ্রাসা অর অ্যানি আদার রিকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন। তার মানে তোমাকে 8 পাসের একটা সার্টিফিকেট লাগবে। সেটা তুমি রাজ্যের যে বোর্ড আছে সেখান থেকে করতে পারো, অথবা মাদ্রাসা থেকে করতে পারো, অথবা এর ইকুইভ্যালেন্ট যে কোনো প্রতিষ্ঠান থেকে তুমি কিন্তু এটা লাগবে আর কি, তোমার 8 পাস সার্টিফিকেট লাগবে। এজ লিমিট লাগবে কত? এজ লিমিট হচ্ছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে এজ বয়স হতে হবে, 18 থেকে 40 বছর। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে। কনসোলেটেড মান্থলি রিমিউনেরেশন, মানে তার বেতনটা কত হবে? 15,000 ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, নো আদার অ্যালাউন্স উইল বি অ্যাডমিশন। কি বলছে? এত টাকা পার মান্থ, মানে 15,000 টাকা তোমাকে পার মান্থ দেয়, মানে 15,000 টাকা তোমাকে প্রতি মাসে দেবে। নাম্বার অফ পার্সোনেল টু বি engaged on contractual basis to other conditions of service engagement will be, এটা কিন্তু তোমাকে 1 বছর ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের জন্য কিন্তু প্রতি মাসে তোমাকে 15,000 টাকা করে দেবে। এটা কিন্তু এই যে ঠিক আছে, এইটা বলছি এবার। এঙ্গেজমেন্ট উইল বি এক্সিকিউটিভ অফ কন্ট্রাক্ট হুইচ উইল বি ভ্যালিড ফর 1 ইয়ার। কন্ট্রাক্টটা কিন্তু তোমাকে 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। এই যে 1 বছর বেতনটা দেবে এটা। Engagement will be purely contractual and under no circumstance will the selected personnel concerned come under regular establishment of the government. এই রেগুলার এস্টাবলিশ প্রতিদিন এস্টাবলিশড প্রতিষ্ঠার মধ্যে তাকে থাকতে হবে। ঠিক আছে, সরকারের নিয়ম কানুনের মধ্যে তাকে থাকতে হবে এরকম ব্যাপার। They will be liable to be post if in any office, group, branch of the food and supply department. মানে তাকে অফিস, গ্রুপ, ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় কিন্তু তাকে ফুড অফিসে থাকতে হবে। Selection process, candidate shall be shortlisted on the basis of the percentage of aggregate marks secured in class 8. ক্লাস 8 এর যে মার্কস তার উপরে কিন্তু নির্ভর করে তাকে কিন্তু সিলেক্ট করা হবে। ইন কেস এ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপিয়ার্ড for more than 5 subjects, the percentage shall be calculated on the basis best of 5 subjects. In case in lie preference will be given no. মানে কি বলছে, ক্লাস 8 এ যেমন বেস্ট অফ 5 আছে, এর উপরে তোমাকে যে পার্সেন্টেজটা হবে সেই পার্সেন্টেজের উপরে নির্ভর করে কিন্তু তোমাকে সিলেকশনটা করা হবে। ঠিক আছে, তো এই ছিল তোমার রাজ্য স্তরে যে গ্রুপ ফুড এ গ্রুপ ডি নিয়োগ করবে তার একটা নোটিশ। যদি কারো ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে পারো, কিন্তু অ্যাপ্লিকেশনের ডেটটা কিন্তু এখানে দেয়নি। হ্যাঁ, তো অ্যাপ্লিকেশনের ডেটটা কিন্তু এখনো দেয়নি। তো তোমরা কি করবে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু তোমরা একটু রেগুলার দেখতে পারো যে কবে বেরোবে, অথবা তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে পরবর্তীতে এই রিলেটেড কোনো ভিডিও আসলে
আমি কিন্তু দিয়ে দেবো, তখন তোমরা কিন্তু জানতে পারবে কবে কি হবে। ওকে, তো সবাই ভালো থেকো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।